এই ছেলেরা, মিয়া তোমাদেরকে বলছি, ছেলে কেন ভুলে গেলে বাস নিজেদের আত্মমর্যাদা ইতিহাস? এই ছেলেরা কেন ভুলে গেলি? কেন ভুলে গেলি? কেন ভুলে গেলি? দুশ্মন কেন এভাবে ভুলে গেল? সিনেমার নর্তকী দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে, নারী দেখে দেখে মুসলমানের ছেলে তোমরা এভাবে ভুলে গেলে কেন? হ্যাঁ, এভাবে ভুলে গেলে কেন? তোমরা নওজওয়ানরা যদি সব গুনার নোংরামির মধ্যে ডুবে থাকো, আরে ভাইয়া ইসলামের জন্য লড়বে কে? আল্লাহর দ্বীনের জন্য জান দিবে কে? বলো না ভাইয়া, ছেলেরা তোমরা বলো মিয়া, কি রঙে গুড্ডি উড়াইতেছ? কি রঙে? জীবন মানে শুধু বেডি না? এই সুন্দর যৌবন, এই চমৎকার হাত পাও শরীর, এই চমৎকার গঠনের এই বডি, এর মাকসাদ শুধু এই বেডি, এ মাইয়ের পিছনে হাঁটা? এই জীবনের মাকসাদ এটা? পৃথিবীতে আসছি শুধু এই নর্তকী দেখানোর লেগা, উলঙ্গ ছবি দেখার জন্য? এত কম বুঝ, এত অল্প বুঝ মুসলমানের সন্তানের হওয়ার কথা না। মুসলমানের 10 বছরের ছেলেও তো আত্মমর্যাদাবান হওয়ার কথা যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি আল্লাহর জন্য লড়বো, আমি রাসূলুল্লাহর জন্য লড়বো, আমি দ্বীনের জন্য লড়বো। এটা না কথা ছিল, এটা না কথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা তো নিজের কোলের বাচ্চাকে পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করেছে। কোলের বাচ্চা, এক মহিলা তার কোলের বাচ্চাকে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জন্য আমি, আমার স্বামী নাই, শহীদ হয়ে গেছে, আমার উপযুক্ত সন্তান নাই, আল্লাহর রাস্তায় যুদ্ধে পাঠাবো কাকে নবী? আমার কোলের বাচ্চাটা নেন। আল্লাহর নবী বললেন, মা কোলের বাচ্চা দিয়ে আমি কি করব? এই ছোট বাচ্চা দিয়ে আমি করব? মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও জানি এটা দিয়ে কিছু হবে না, বাকি আমার দিল চাইছে এটা যে যুদ্ধের ময়দানে আপনি আমার বাচ্চাটাকে হাতে রাখবেন, আর দুশমন যদি আপনার দিকে তীর মারে আমার বাচ্চাকে ধরবেন। আমার বাচ্চাকে ধরবেন, তীর যেন আমার বাচ্চার বুকে লাগে, আপনি নবীর গায়ে যেন না লাগে। এই ছেলেরা, মিয়া তোমাদেরকে বলছি, ছেলে কেন ভুলে গেলে বাস নিজেদের আত্মমর্যাদা ইতিহাস? এই ছেলেরা কেন ভুলে গেলি? কেন ভুলে গেলি? কেন ভুলে গেলি? দুশ্মন কেন এভাবে ভুলে গেল? সিনেমার নর্তকী দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে, নারী দেখে দেখে মুসলমানের ছেলে তোমরা এভাবে ভুলে গেলে কেন? হ্যাঁ, এভাবে ভুলে গেলে কেন? তোমরা নওজওয়ানরা যদি সব গুনার নোংরামির মধ্যে ডুবে থাকো, আরে ভাইয়া ইসলামের জন্য লড়বে কে? আল্লাহর দ্বীনের জন্য জান দিবে কে? আল্লাহর দ্বীন হেফাজত করবে কে? এই বুড়া মুরব্বীরা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য অনুরোধ করছি আমি সব নওজওয়ানের কাছে, এটাই আমার মূল কথা, ফিকির করা ভাইয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কত ভাবে সারা রাত বললে, সারা বছর বললেও শেষ হবে না। কোরআনে আল্লাহ তাআলা নবীর আলোচনা এভাবে সাজাইছে,
শোনো, আমি যে মুহাম্মদকে পাঠাইছি সে কেমন জানো? মা গাল্লা, সে কোনোদিন পথভ্রষ্ট হয় নাই, আমা খাওয়া, এবং কোনোদিন বিপদগামী হয় নাই। ভুল পথে, গুনার কোন পথে 40 বছরের আগেও না, 40 বছরের পরেও না, কোনোদিন সে যায় না। খবর লাগাও, এমন সুন্দর পবিত্র মানুষকে অনুসরণ করবা না তো কাকে করবে? বাকিদের চরিত্রের হালাত কি? আল্লাহ তাআলা বলেন, মা কাযাবাল ফুআদু মা রাআ। কোরআনে আল্লাহ বলেন, আমার বন্ধুর দিল, অন্তর যে জিনিসগুলো দেখেছে অন্তর চক্ষু দিয়ে, সেগুলো একটাও মিথ্যা দেখে না, একটাও সব সঠিক। তাহলে অন্তর ভুল করে নাই, বন্ধু আমার ভুল পথে যায় নাই, বিপদগামী হয় নাই, পথ হারায় নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার নবীর দুই চোখ কোনদিনও ভুল পথে, ভুল জিনিস, দৃষ্টি বিভ্রম, অর্থাৎ মনে করেন এটা গাছ, এটা এখন এখানে এটা গাছ না, এটা মূলত ফিলার না, ঠিক না? মানে আমি বললাম এটা ফিলার, তা আপনারা কি বলবেন? জি না হুজুর, আপনি ভুল দেখছেন, ঠিক কি না বলেন? জি না হুজুর, এটা পিলার না, এটা কি গাছ। তাহলে আমার চোখে ভুল করতে পারে, আমার চোখ কি হইতে পারে? আল্লাহ তাআলা বলেন, মা যাগাল বাসার। আমার বন্ধু মুহাম্মদ 63 বছরে একবারের জন্য কোনো কিছু ভুল দেখে নাই, যা দেখছে সঠিক দেখছে। মা যাগাল বাসার মা তাগা। আমার বন্ধু সীমা লঙ্ঘন করে নাই, ভুল কিছু দেখে নাই, অন্তর তার ভুল কিছু শিখে নাই, জবান তার বেহুদা কিছু বলে নাই, ডানে বামে মানুষ থেকে, রাস্তা থেকে, বাজার থেকে, বই থেকে, কাগজ থেকে, কলম থেকে, কিছু থেকে বন্ধু আমার বলে নাই অমুক বই থেকে পড়ছে, অমুক হ্যান্ডবিল থেকে পড়ছে, অমুক কাগজ থেকে লেখছে, অমুক বাজারে গিয়া শুনছে, অমুক মানুষের বক্তৃতার থেকে কইছে। আল্লাহ বলে না, বন্ধু আমার এই দুই ঠোঁট ফাঁক করছে, এই জবান দিয়ে কথা বলছে, শুধুই কেবল তা আমি আল্লাহ বলেছি। যা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলেন, তিনি কিছুই বলে না নিজের থেকে, আমি বললেই কেবল বলে। আমি হাসতে বললে হাসে, আমি কাঁদতে বললে কাঁদে, আমি হাঁটতে বললে হাঁটে, আমি আল্লাহ বসতে বললে বসে। চিনা তো দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন থেকে চিনলেই তো আপনি hayran হয়ে যাবেন, খুশিতে বাগবাগ হয়ে যাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করছে, নিয়ামত দান। এজন্য বাপ, অনুরোধ আমার সবার কাছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বেশি পড়া, জানা দরকার কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, নবুয়ত, হায়াত, প্রত্যেকটা অংশ এক একটা মহাসমুদ্র, এক একটা আটলান্টিক মহাসাগর। সেখানে কেউ কোনো মানুষ ওটাকে আয়ত্ত করা সম্ভব না, ঝগড়ার কোনো বিষয়ই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সারাক্ষণ, নবীর প্রতি দুরূদ সারাক্ষণ, ভালোবাসবো সারাক্ষণ, দুরূদ পড়বো সারাক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মুহসিনে আজম, আমার উপরে এত বড় দয়া অনুগ্রহকারী আল্লাহর পরে নবী মুহাম্মদের চাইতে আর কেউ নেই। মুহসিন, আজ আমি মুমিন, আজ আমি কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে আমি দাড়ি রাখছি, আজকে আমি টুপি মাথায় দিছি, পাঞ্জাবি গায়ে দিছি, লুঙ্গি পরছি,
ফজর জোহর আসর মাগরিব নামাজ পড়ছি, সকালবেলা কোরআন পড়ছি, গাড়ির মধ্যে বসে বিভিন্ন কিতাব পড়ছি, তো দিন নিয়ে কথা বলি। এই সব কিছু যার বরকতে, যার উসিলায়, যার কাছ থেকে পেলাম, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত উপকার যাকে নিয়ে, তার জন্য দুরূদ পড়াইতে হইলে, তার নাম স্মরণ করাইতে হইলে, তার নামটা আপনার মুখ দিয়া বাইর করতে হইলে আপনারা জিলাপি দিতে হইব। কার ঘটনা কি? ঘটনাটা কি? হ্যাঁ, আপনারা বিরিয়ানি খাওয়াইতে হইব, নাহলে আপনি কইতেন না নবীর নাম কেন? তিনি আপনার কোন উপকার করেন? কথা বলেন না। আল্লাহর নবী আমার কোন উপকার করে না, তাইলে আমার আপনার মুখ দিয়া নবীর দুরূদ বাহির করতে হইলে জিলাপি দিতে কেন? আপনি নালে কইতেন না? বিরিয়ানি না থাকলে আপনি পড়তেন না কেন? খিচুড়ি না থাকলে আপনি পড়তেন না কেন? নবীর ইহসান, অনুগ্রহ আমাদের উপরে নাই? আমরা প্রত্যেককে কালেমা পড়তে পারি কিনা বলেন? এটা আমরা কার উসিলায় পেলাম? নবীজির উসিলায়। তিনি না বললে, নবীজি যখন 40 বছর আগে, 40 বছর বয়সে কালেমার দাওয়াত দিচ্ছেন, সেদিনের আগ পর্যন্ত যে লোকগুলো মারা গেল পৃথিবী থেকে, তারা তো কোনোদিন কালেমার দাওয়াতটাও তো পায়নি। কথা বলেন না কেন? আর আজকের পৃথিবীতে, হাই হাই কেমনে বললে বুঝবো, আজকের পৃথিবীতেও তো মিয়া 600 কোটি মানুষ, এই মুহূর্তেও তো যদি পৃথিবীর 800 কোটি মানুষ হয়, সর্বোচ্চ পরিসংখ্যান হলো যে 200 কোটির মতো মুসলমান, কম বেশ হইতে পারে, এটা ধরে নিলাম 200 কোটি। বাকি 600 কোটি মানুষ তো এখনো এই পৃথিবীতে এখনো আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, মদিনাকে চেনে না, রওজাকে চেনে না, কাবা চেনে না, কোরআন চেনে না, সিজদা চেনে না, নামাজ চেনে না, বন্দেগী চেনে না, জিকির চেনে না, দুরূদ চেনে না, কিচ্ছু চেনে না। শুধু চিনে ভাত, শুধু চিনে খানা, শুধু চিনে ঘুম, শুধু চিনে বেড়া, শুধু চিনে বেড়ি, শুধু চিনে ছবি, শুধু চিনে নাটক, শুধু চিনে সিনেমা, শুধু চিনে নর্তকী, শুধু চিনে মদ, শুধু চিনে জুয়া, শুধু চিনে ফেন্সিডিল, শুধু চিনে ক্ষমতা, শুধু চিনে নেতৃত্ব, শুধু চিনে অস্ত্রের ঝঞ্ঝনানি, শুধু চিনে দুনিয়ার বাহাদুরি। কিন্তু আমি তো আল্লাহ চিনি, রাসূল চিনি, কোরআন চিনি, সিজদা চিনি, গোলামি চিনি, বন্দেগী চিনি, জিকির চিনি, তেলাওয়াত চিনি। এই শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বরকত। তো ওনার লাগে আমি মহব্বত, ওনার নাম এমনিতেই নিতে পারি না, এমনি নেওয়া উচিত না। তো জিলাপি দাও লাগবে না। আগে জিঙ্গে এলো জিলাপি আছে, আগে জিঙ্গে খানা কিছু আছে, বিরিয়ানি আছে। বিরিয়ানি থাকলে মাশাআল্লাহ, যদি মাড়ির তলে ফুলাইন থাকে জানতে পারি, যদি ব্রিজের তলে থাকে ব্রিজের তলে, রাতের 3টায় দিব খিচুড়ি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। দরকার গ্রুপে কল দিব, মানে মোবাইলের ভিতরে সবাই রেডি থাকে, যখনই মিস কল দিব দিবেন তো খিচুড়ি। মেরে মহতারাম, আমি আবারও বলছি, ধাক্কা ধাক্কির জন্য বলতেছি না, আমার এটা নীতিও, আমি এটা চাইও। বাকি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মায়ার নবী, দয়ার নবী, আদরের নবী, রহমদিল নবী, স্নেহশীল নবী আর পিছনের কোন কওম পায়ও নাই, আগামীর কেউ আর পাবেও না। আমরা যাকে পেলাম তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশ্রেষ্ঠ। কয় দিকে? সব দিকে। নবী আমার সর্বশ্রেষ্ঠ কয় দিকে? সব কথায়, বার্তায়, আচরণে, উচ্চারণে, হাঁটায়, চলায়, হ্যান্ডসাম, স্মার্টনেস, পৃথিবীর কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর হয়ও নাই, হবেও না। এক সাহাবী হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে নবী, আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয়। শ্রেষ্ঠ সুন্দর কে?
সাল্লামের জীবনী, ওনার জন্ম, ওনার নবুয়তের পূর্ব, নবুয়ত, এরপরে হিজরত, মক্কার জীবনের ঘটনা, মদিনার ইতিহাস, বিভিন্ন কিছু, পুরা 63 বছর, 63 বছরের আগের ঘটনা, 63 বছরের পরে, নবীজির 63 বছরের মেহনতকে, 23 বছরের পরিশ্রমকে সাহাবায়ে কেরাম আবার কি করলেন, এগুলো বারবার 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 জানা দরকার। প্রতি বছর আলহামদুলিল্লাহ যখনই রবিউল আউয়াল মাস আসে, আমি নবীজির জীবনীর উপরে নতুন করে কোনো না কোনো কিতাব এখনো পড়তেছি। গাড়িতে আসার সময় করে শেষ গাড়ির থেকে নামা পর্যন্ত আমি পড়ছি। আরে লিবিয়া একটা দেশ আছে না, ওইখানকার একজন বড় ইউনিভার্সিটির ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ, বর্তমান জীবিত ঐতিহাসিকদের মধ্যে, ইসলামী ঐতিহাসিকদের মধ্যে শ্রেষ্ঠ ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির কিতাব সিরাতুন নববিয়্যাহ, নবীজির জীবনের উপরে ওইটা পড়তেছি আজকে কয়েকদিন ধরে লাগাতার। মাদ্রাসায় দুপুরে বয়ান করছি, তাও এই বিষয় আগে, এখন আমার বোতলে অনবরত পুরা রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলছে। নবী আমার শুধু রবিউল আউয়ালে না, নবী আমার সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ, সারা দিন, সারা ক্ষণ, সারা মিনিট, সারা সেকেন্ড প্রতি বিশ্বাস। কখন কখন প্রতি বিশ্বাসে বিশ্বাস।